বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে realme 15 সিরিজ, realme 15 এবং realme 15 Pro। আজকে আলোচনা করব realme 15 Pro সম্পর্কে। এই ফোনটির মধ্যে কি কি থাকছে এবং এর মূল্য কত হতে পারে সবকিছু জানাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। শুরুতেই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি মূলত অ্যামোলেড ডিসপ্লে অর্থাৎ 4D কার্ভ ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 144 হার্জ। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 6500 নিটস, টাচ রেসপন্স রেট 2500 হার্জ এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। ক্যামেরায় চোখ ধাঁধালো পারফরমেন্স করবে realme 15 Pro, যেখানে ব্যাক ক্যামেরায় 3টি ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে 2টি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের অর্থাৎ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা এবং অপরটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সো এখানে ক্যামেরা নিয়ে ক্যামেরা লাভারদের জন্য অর্থাৎ ফটোগ্রাফি করতে যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটা সেগমেন্ট আসতেছে realme 15 Proতে। এবং সেলফি ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 অর্থাৎ গেমারদের জন্য কিন্তু দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে এই realme 15। সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এবং অ্যাপ লকের সুবিধা। এছাড়া আরও বেশ কিছু সেন্সর রয়েছে, যেমন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার, ই কম্পাস, সাথে রয়েছে আইআর সেন্সর। ফোনটিতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যেটি বক্সের মধ্যে ইনক্লুডেড থাকবে। সো যাদের চার্জ ব্যাকআপ নিয়ে প্রবলেম, সো এই প্রবলেমটা কিন্তু এবারে আর থাকছে না এবং দ্রুত চার্জ করার জন্য কিন্তু ফাস্ট চার্জার থাকছে। সো সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত প্যাকেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ডিউরেবিলিটি হিসেবে ফোনটিতে কিন্তু IP69 এর রেটিং দেওয়া হয়েছে এবং বডি ম্যাটেরিয়ালে থাকছে প্লাস্টিক এবং এর থিকনেস যথেষ্ট ভালো কম রয়েছে অর্থাৎ 7.69 মিলিমিটার। ফোনটি মার্কেটে 3টি কালারে আসতে পারে, ফ্লোরিং সিলভার, সিল্ক পালফের এবং ভেলভেট গ্রিন, যেটি মূলত লেদারের ব্যাক কভার থাকবে। এবং ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে 8GB র্যামের সাথে আরও 10GB এক্সটেন্ডেড র্যামের সুবিধা থাকবে এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটি মূলত UFS 3.1। বাংলাদেশে রিলিজ হলে এই ফোনটির মূল্য হতে পারে 35 থেকে 40 হাজার টাকার আশেপাশে। তবে র্যাম রোম ভেরিয়েন্টের যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে এর দামেরও কিন্তু পার্থক্য আসবে। আপনাদের কাছে কি মনে হয় প্রাইস কত হলে ভালো হয়? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।